চলো, জন্য এটা কিনেছে গরমের জন্য। ভাতের দিন ভাত কাপড়ের সময় মুখটা দেখো। আর ডিনার এটা। তাড়াতাড়ি আসো, খিদে। দুনিয়ার সব থেকে বদমাইশ লোকটা সকাল সকাল উঠে পড়েছে। রাত 3টের সময় ঘুমিয়ে সকাল সকাল উঠে পড়া যায়, শরীরের 12টা বাজানো যায়, পাগলেও তার নিজের ভালো বোঝে, কিন্তু বদমাইশ লোকটা বোঝে না, তাই তো? বদমাইশ লোকটা কে তোমরা দেখবে, দেখাচ্ছি। এই যে বদমাইশ লোক, কোনো কাজ নেই, শুধু ফোন ঘাটা ছাড়া। কি রাত্রিবেলা টেম্পার, রাত 3টের সময় ঘরে এসছে, 1:45-2টার সময় ঘর থেকে বেরিয়ে গেছে। কেন? কি ফোন রাখতে বলেছি বলে। ভাবো, তোমরাই ভাবো, ক্যামেরার উল্টো দিক থেকে ভাবো তো, এত ভালো। ওই দেখো বেরিয়েছে। ফোন রাখতে বলেছো বলে তুমি আমার পাটা কেটে দিয়েছো, রক্ত বেরিয়ে গেছে, দেখেছো? ও রক্ত বেরিয়ে গেছে, দেখি দেখি দেখি। হ্যাঁ দেখাও। আচ্ছা না, খুঁজে পাচ্ছে না। কোথায় এলো? খুঁজে পাচ্ছে না। দেখেছি রক্ত বেরিয়েছে, খুঁজে পাচ্ছে না। দেখেছি। মানুষ কি করে এত আতুষী হতে পারে? ঘুমিয়ে পড়ো, যাও। ভালো হয়েছে, ঘুমাও, যাও যাও ঘুমাও। এই যে বদমাশ লোক ফোন দেখছে, দেখো। ঠিক জলটা ইদানিং করে পুরো লাল হচ্ছে, কেন জানি না। রান্না বান্না চলছে এদিকে। এটা মনে হয় ইলিশ মাছটা রান্না হচ্ছে নাকি, জানি না। এদিকে কি আছে? এটা মনে হয় ডাল, না কচুর লতি। আগের দিন ওর অফিস কালে ওকে অনেক কিছু দিয়েছিল, বাড়ির কাঁচকলা, কচুর লতি, তো সেগুলো দিয়েই আজকে রান্না বান্না হচ্ছে। এখন আমি ব্রেকফাস্টটা বানাবো, তাড়াতাড়ি বানিয়ে দিই, তাড়াতাড়ি বেরোবে। আর পাকা উচ্ছের দানা গাছ বসাবো বলে রেখে দিয়েছি, দেখি আজকে বসাতে পারি কিনা। এত গরম তো কিচ্ছু আর ভালো লাগছে না। লাউ শাকের পাতা দিয়ে বাবা ডাল হচ্ছে, লাউ শাক দিয়ে মানে ডাল। আর ঠিকই বলেছি আমি, বেঁচে যাওয়া ইলিশ আজকে রান্না হয়েছে কাঁচকলা দিয়ে। আমার চা, একটা বিস্কিট আর ওর ব্রেকফাস্ট। ঘরটা কি সুন্দর ঠান্ডা হয়ে আছে, রাত্রিবেলা এই এসি চলেছে। আর আর একটু জাগ বেলা, জানলা টাল্লা খুলি, পুরো গরমের টেকা যাবে না, গরমের টেকা যাবে না। কালকে স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 মতো ভেজে গেছে। গরম জল বাথরুমে, সে পুরো ফুটন্ত গরম জল, আইস ব্যাগ দিয়ে আমি স্নান করেছি। আজকে তাড়াতাড়ি করে কাজকর্ম সব সেরে নেবো, নিয়ে তাড়াতাড়ি করে স্নান করব। অসম্ভব। এই যে গরমটা কবে যাবে, আমি গরম একদম পছন্দ করি না। শীতকাল অনেক ভালো বাবা, আমার শীতকাল ফিরে আসুক। কবে যে শীতকাল ফিরে আসবে। বর্ষাকাল তাও ভালো, জামা কাপড় শুকানোর একটু কষ্ট, কিন্তু গরমকালের মতো কষ্ট কোনো কালে মনে হয় না আছে। বাইরে যারা কাজ করছে তাদের যে কি কষ্ট, সেটা শুধু তারাই জানে। এখানে গরমে সব কিছুতেই কষ্ট, জলের কষ্ট, আমার এই ঘরটা এত গরম কষ্ট, আমাদের নিচের ঘর এত ঠান্ডা, প্লাস ট্যাঙ্কটা একটা কোণে রাখা তো, সূর্যর মানে জলটা তো গরম হয় না, রোদটা সেইভাবে পড়ে না। আমি গেলে স্নান করি 1টা-1:30টার দিকে, একটু প্রথমের জলটা ফেলে দিই, তারপর ঠান্ডা জল বেরোয়। আর এখানে গরমে সব কিছুতেই কষ্ট। রিটক্স আমি বানিয়েছি, ওর টাইম নেই। এ নাও, যা হয়েছে তাই খাবে, কমপ্লেন করবে না। এলে কেন? ওটা কচমচ করে দিই। এটা হচ্ছে তোমাদের দাদার লাঞ্চ মেনু। কচুর লতি, ইলিশ মাছ, ডিম সিদ্ধ, ডাল, অল্প একটু ভাত। বসো বসো বসো।
একটা মানুষ রোজ ট্রেনের পেছনে ছোটে, রোজ না, একদিন ছাড়া ছাড়া, তাও আগে করবে না, যখন বলবো তখন ঝগড়া অশান্তি করবে। নাও জল নাও। সব রেডি করে দিয়েছি। উরি বাবা, না পাবে পরের ট্রায়ে যাবে। ঝড় চলে গেল, এবার বিছানাপত্র তুলবো। কালকে ঝড় আমাকে এটা গিফট করেছে, আর নিজের জন্য এটা কিনেছে। গরমের জন্য খুব দুটো ভালো রোল অন। এইটার ফ্রেগনেন্সটা তো এখন আমার বেশি ভালো লাগছে, আর এটাও আগে থেকে ইউজ করতো। ঝড় আরও কালকে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে আমার মুড সুইংয়ের জন্য। এই যে একটা ভূত চিপস, এটা একটা, এটা আছে এখনো, আবার নতুন করে কিনলো। কুরকুরে, একটা নিমকি, নিমকি যদিও আমি ভালোবাসি না, আর বানানা চিপস। এই বানানা চিপসটা আমরা খাই না, অন্যটা খাই, এটা অন্য নিয়েছে, এটা পেরি পেরি। আর অলরেডি চিপসটা উদ্বোধন করে ফেলেছি, নতুন যে চিপসটার অ্যাড দিচ্ছে ওই চিপসটা। কিন্তু আমার মনে হয় এটার থেকে নর্মাল পুরানো যে এইটারই মানে গ্রিন যে লেস ছিল পুরানো, সেটার ফ্লেভারটাই বেশি ভালো। গলা ব্যথা করছে, আমরা জল ফল খেয়েছি, গলা ব্যথা করছে। কাজকর্ম সেরে বসে আছি স্নান করবো বলে। কি গরম, টিপটা আবার কখন খুলে পড়ে গেছে। স্নান করে পুরানো একটা নাইটি পরেছি, গরমে আর পারা যাচ্ছে না, আর মাথায় তেল মেখেছি। চুলগুলো এত ছোট ছোট বেবি হেয়ারগুলো সামনে আসছে, বিরক্ত। জানলায় গুলো দিয়েছি যাতে একটু ঘরটা ঠান্ডা থাকে। ওদিকে মা ভাত বাড়ছে। বসেছি হচ্ছে বিয়ের যে ফটোগুলো সিলেকশন বাকি আছে সেগুলো সিলেক্ট করতে। আর এই ফটোটা দেখো, বিশ্ববিখ্যাত ফটো। বউ ভাতের দিন ভাত কাপড়ের সময় মুখটা দেখো। আমি এই যে বসেছি লিখতে, আর ওর মুখটা দেখো। আর আমি এই ফটোটা অ্যালবামে দেব, কারণ এটা সারা জীবনের স্মৃতি, তো আমি দেব। এটা রিচুয়ালসের সময় রাগারাগি করছিল, কারণ হচ্ছে মা কেন কোনো নিয়ম বলছে না, সেটা নিয়ে রাগ করছিল। গরমে পুরো ঝলে পুরো শেষ, জানো। একটা পাতলা নাইটি পরেছিলাম, আবার চেঞ্জ করে আবার নতুন জামা মানে আবার জামা চেঞ্জ করলাম। আর কি খিদে পেয়েছে, 1:30টার সময় লাঞ্চ করে নিয়েছি। এখন আমি একটু কাবলি ছোলা ওই সকালে বানিয়ে রেখেছিল মা, ওটা দিয়ে মুড়ি দিয়ে একটু খাবো, আর একটু চা খাবো। এই তো 7টা বাজে, তাহলে আবার ডিনার করবো কখন। খুব খিদে পেয়ে গেছে। রাতের ডিনার বানাবো এখন একটু, এখনো আসেনি তোমাদের দাদা, 9টা বাজতে যায়। অল্পই বানাবো, তাই আর মাপছি না। একটা ভুল হলো, কিনুয়াটা একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হতো। আমি একদমই অল্প খাবো, কারণ মুড়িটা খেলাম, পেটটা ভরে গেছে। একদমই অল্প কিনুয়া আছে, তো একদম অল্প করবো এবার আমি। উড়ে বাবা, উল্টে গেছে। একটু জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, ব্যাস। এইবার কিনুয়াটা দিয়ে দেবো, মানে দিয়ে দিলাম। এরপর একটু হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেবো। এটাই খেতে এখন দারুণ লাগে। আসছে, কখন থেকে অপেক্ষা করছি, কখন আসবে কখন আসবে। 9:30 বাজে, 10:30টায় বেরিয়েছে আর 9:30 বাজে।
হাসছে না কেন? হাসছে না কেন? চলো কটা বাজে, রাখো। এটা হচ্ছে তোমাদের দাদার ডিনার। কিনোয়া, একটু চানা আর একটা এগের স্ক্র্যাম্বল করে দিয়েছি। এখন ফ্রেশ হতে গেছে। সারাদিন রোদে ঝলছে আর কিছু নেই। আর আমার ডিনার রেডি হচ্ছে। এই যে একটু কিনোয়া, একটু চানা আর একটু এগ। আর ডিনার এটা। তাড়াতাড়ি আসো, খিদে পেয়ে গেছে, একসাথে খাবো। ডিনারটা একসাথে করি, তাও এক এক সময় আমি খেয়েই নিই, কারণ ওর জন্য অপেক্ষা করতে করতে, মানে বাড়িতে আসলে তারপরেই খাই। ও কিছু না কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমি কিনোয়া পছন্দই করি না, সে পরপর 3 দিন কিনোয়া খেয়ে ফেললাম। কালকে আর খাবো না। যাবো আমরা এখন। চলো, আমি খুব টায়ার্ড, আমি কোলে করে নিয়ে তাহলে যেতে হবে না, সেটাও তো করবে না। চলো চলো, এসে ঘুমিয়ে পড়বো, দুপুরে ঘুমাইনি। আচ্ছা, অনেকটা হেঁটে ফেলেছি, অনেক দিন বাদে। আসলে ও ফোনে গল্প করছিল, সেই গল্প শুনতে শুনতে হাঁটলাম। রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। অ্যাকচুয়ালি ওয়েট লসের জন্য শীতকালটাই পারফেক্ট, আমাদের ডায়েটিশিয়ানও বলেছে। কিন্তু শীতকালে এত সোয়েটিং হয় না। কিন্তু গরমকালে এত ওয়েট লস হয় না। কে বলেছে গরমকালে ওয়েট লস হয়? বলেছে কিন্তু গরমকালে কষ্টটা বেশি। চলো। 12টা বাজে বাড়ি এলাম। আজকে অনেকটা হেঁটেছি, পুরো 10,500 স্টেপ কমপ্লিট করেছি অনেক দিন বাদে। তো চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, এরপর ফ্রেশ হবো। দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না।